বাবা ও তোমার সঙ্গে কথা হচ্ছে না বাবা, তুমি মন শান্ত করে খাও। শোনো, মেয়েটা সকাল থেকে দিদির সঙ্গে রান্নাঘরে ছিল। ও শহরের মেয়ের আমাদের পরিবারের লোক বনবার কি আপ্রাণ চেষ্টা। তা রান্নাতেও হাত লাগিয়েছে নাকি? শুধু কি হাত লাগিয়েছি, সকলের জন্য নিজের হাতে পায়েস বানিয়েছি, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টও করেছে। বৌদি, তুমি তো আমাকে চেনো, ভোজন বিলাসী বলে আমার নাম আছে, মানে ওই সোজা বাংলায় যাকে বলে পেটুক আর কি। তবে আমি শুধু ভোজন বিলাসী নয়, ভোজন রসিকও বটে। ওই খাবারের মধ্যে কোনটা ভালো মন্দ সেটা বুঝবার ক্ষমতা আমার চেয়ে বেশি কারুর আছে বলে তো আমার মনে হয় না। যা বুঝতে পারছি ওই দুটো পদ আজকে বাদ রেখেই খেতে হবে আর কি। কেই বা মাথার দিপে দিয়েছে আপনাকে খেতে? যারা আমাকে অতিথি মনে করে দূরে সরিয়ে রাখেনি, আমি শুধু তাদের জন্যই রেঁধেছি। না, তুমি আমাকে ইমপ্রেস করার জন্য রান্নাটা করেছো তো আমি বলতে বাধ্য হচ্ছি তোমার ওই উদ্যোগটাই মাঠে মারা গেল। আপনাকে ইমপ্রেস করার জন্য? বালাই ষাট। আচ্ছা, হঠাৎ আপনাকে আমি ইমপ্রেস করতে যাবই বা কেন বলুন তো? কমলিকা, আমার বাবা আসলে ওইভাবেই কথা বলেন। মানে ধ্রুব, এখন তো আমার তোমার সঙ্গে কথা হচ্ছে না। দুজনের মাঝখানে হঠাৎ করে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়াটা ঠিক নয়। বাবা, বেশ ঝাঁঝ আছে দেখছি তো। বাবা পিকলু, তুমি তো কোনোদিন এরকম নিরামিষ স্বভাবের ছিলে না। মেয়েটা তো ঝাঁঝ নিয়ে কথা বলছে, তুমি চুপ করে বসে আছো যে বড়। ও দিদি, শুনছো মানুষটার কথা? যা নয় তাই বলছে। কাল কত বার্তা হলো, আমি ভাবলাম সবটা চোখে মুখে গেছে, মেয়েটাকে মনে ধরেছি। এখন তো দেখছি অবাস শুরু করেছি। কোনো কাণ্ড জ্ঞান নেই। মেয়েটা দুদিনের জন্য থাকতে এসছে, তাকে এরকম ভাবে কেউ বলে বলো? আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো দিলেন না। প্রশ্ন? তুমি আবার কি প্রশ্ন করবে? প্রশ্ন করেছিলে? আসলে আমাকে কেউ প্রশ্ন করে না, ও কাজটা আমি সকলকে করে থাকি। ঠিক করেন না একদমই। কারণ আপনি তো নিশ্চয়ই কোনো মহামানব বা অতিমানব নন যে সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে উঠে গেছেন। এবার বোধহয় বাবা বার্স্ট করবে। প্রশ্নটা কি ছিল? ওই যে, আমি আপনাকে কেন ইমপ্রেস করতে যাব? করতে চাওনি বলছো? একেবারেই না। আমি যা আমি তাই। আমি কেন আমি যেটা নই সেটা ভান করে আপনাকে ইমপ্রেস করতে যাব? ও, তাহলে হয়তো আমারই ভুল, আমার মনে হয়েছিল। ঠিক মনে হয়নি। হ্যাঁ, তবে এটা জেনে ভালো লাগলো যে আপনি বুঝেছেন যে আপনি সবসময় সবকিছু ঠিক বোঝেন না। বাড়িতেও কি বড়দের মুখে মুখে এরকম কথা বলে নাকি? কথা বলতে গেলে তো মুখে মুখেই বলতে হবে। বাড়ির লোকদের সঙ্গে তো আর লিখে কথা বলার সুযোগ নেই। আপনার সঙ্গেও নেই, মানে আপনিও তো কাছেই আছেন। খুব তার্কিক দেখছি। তা একটু তর্কের সুযোগ থাকলে খুব একটা হাতছাড়া করি না। আর তর্কের ক্ষেত্রে অন্য পক্ষকে সাধারণত পরাস্তই করে থাকি। বুঝতেই পারছি। বাবা বলছে কি যে পরশু সকালবেলা আমি কলকাতা ফিরে যাচ্ছি। একা? হ্যাঁ, একাই। আমি ঠিক করেছি আমি দিন সারাক এখানে থেকে যাব। তুমি তো বলেছিলে ওর থেকে ইকোনমিক্সটা শিখবে।
শিখবো ওর কাছ থেকে। হ্যাঁ তাই তো বললে কাল। মোটেই আমি শিখবো বলেছিলাম ঝালিয়ে নেব। সেটা একই হলো ঠাকুরপো। কি জানো তো, এমনি নয়, কলেজের দিদিমণি নয় বাবুর কাছ থেকে একটু শিখিয়ে নিলে। 3 আঙুলের একটা মেয়ে আমাকে শেখাবে, যত সব। ঠাকুরপো কি বলছো তুমি? কলেজে কিন্তু ওই 3 আঙুলের মেয়ে বলে কেউ খাতে করে না। হ্যাঁ, সেখানে নিজের যোগ্যতা নিজেকেই প্রমাণ দিতে হয়। তুই যাক না, সেখানে গিয়ে যোগ্যতা প্রমাণ দিই। আপনার শেখার ইচ্ছে নেই তাই? শেখার ইচ্ছে থাকলে 3 আঙুলের মেয়ে বলে শেখার কথা আপত্তি করতেন না। কলেজে পড়ালেই বুঝি সব জানা যায়। তুমি কি করে জানলে যে আমি তোমার থেকে কম জানি? তাহলে আপনি ওটা নিয়েই থাকতেন, কাজকর্ম করতেন। আর ওদিকে যদি বেশি মাথা দিয়েও থাকেন তাহলে আমি বলবো আপনি অন্যায় করেছেন। অন্যায় করেছে আমি? হ্যাঁ, আলবাত। একজন ডাক্তার হয়ে অন্যদিকে যদি বেশি মন দেন তাহলে রোগীদের প্রতি অবিচার করা হয়। সব বুঝে গেছি। না না, সব কি বোঝা যায়? আপনিও বোঝেন না, আমিও বুঝি না। না, আমি একটা কথা তখন থেকে বলতেই পারছি না। সেটা হচ্ছে যে বাবা, ও পরশুদিন একবার পলাশবনি যাবে। তো আমার কি? না না, আমি কাউকে পৌঁছে দিতে পারবো না। 1 মিনিট, আপনাকে কে বলেছে আমাকে পৌঁছে দিতে সেটাই তো বুঝতে পারলাম না। আমি একা যাব না, ওদিকে ঝামেলা ঝঞ্ঝাট আছে বাবা। আমি বলছিলাম যে যদি সঙ্গে কাউকে দিতে পারো। ধ্রুব, আমি গেলে একা যাব। আমার জন্য প্লিজ তুমি কাউকে ব্যস্ত করো না। সেখানে কি কাজ আছে। কাজটা কি? সব কথা কি আপনাকে বলতে হবে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছে। আর যাই হোক, রুষা তো কোনোদিন কাউকে 1 গ্লাস জল গড়িয়ে দেওয়ার কষ্টটুকুও করেনি। এই মেয়েটার বেশ তেজ আছে দেখছি। দ্যাটস হোয়াট আই লাইক। সেই জন্যেই তো পরখ করছি। জানোই তো, চিরকাল এরকম, মনে এক মুখে আরেক রকম। কি সরি। এটা কি হলো? এই পায়েসটা সেই পায়েস যেটা আমি রেঁধেছি, আর যেটাকে আপনি সরিয়ে রাখতে বলেছেন। ও ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা খেয়ে দেখা যেতেই পারে। না 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 না, আমি তো আপনার কাছ থেকে কোনো রকম কনসিডারেশন চাই না। মুখের খাবারটা কেড়ে নিল, এ তো সাংঘাতিক। আরে আমি কোনো কনসিডারেশন করছি না। আমার অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করছে। আমাকে 1 চামচ খাইয়ে দেওয়া হোক। দ্যাটস লাইক আ গুড বয়। বয়? আমি বয়? না না, কিড। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ডিলিশিয়াস, ডিলিশিয়াস। 10। কি আপনি আগে সব করছেন? ওল্ড ফ্যাশন ওসব ছাড়। বলছো?
হ্যাঁ, দে না, দে 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 দে, পুরো বাটিটা আমার দিয়ে দে না। কোনো একটা সাংবাদিক ও পুলিশের ইনফর্মার হইতে পারে, পুলিশের সাথে হাত মিলাইছে। কলকাতা। কলকাতার সাংবাদিক? হ। তার সাথে কি আনছে রে? একটু কথা, মোর সাথে সাথে সকলের বিপদ আছে। তু আরো ইখন তু সত্যকামের বহু, তোকে খুঁজবে। চলো। মিষ্টি কুটু মিষ্টি কুটু